আমি একটা গান দিয়া শুরু করতে চাই। গানটা হলো, ফকিররা প্রস্রাব কইরা পানি লয় না, অজু গোসলের দ্বার দ্বারে না, লাম্বা চুলের ব্যবসা করে বাল্লা, লেও না গো ফকিররা রে সল্লা। আরে গাছতলাতে শুয়া তাকে গো, গাছতলাতে শুয়া তাকে গো, কুত্তায় সাড়ে ওল্লা, লয়ও না গো ফকিররা রে সল্লা। ওরে আহা, এই কথাটা কওয়ার মানে হচ্ছে তারেক রহমানের যারা বর্তমান সময়ের আগামী প্রধানমন্ত্রী, ভাবি প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমান সাহেবকে যারা পরামর্শ দিচ্ছেন, আমার কাছে ওই এক ধরনের ফকিরের মতো মনে হচ্ছে তাদেরকে, যারা প্রস্রাব করে পানি লয় না, অজু গোসলের ধার ধারে না, লাম্বা চুলের ব্যবসা করে বাল্লা। বাল্লা তো আর ঢাকার মানুষ চিনবে না, চিনবে রোয়ালবাড়ির আশেপাশে যারা বসবাস করে, বাল্লার আশেপাশে যারা বসবাস করে তারা। কথাটার মানে হচ্ছে এই, যারা ওনাকে পরামর্শ দিচ্ছেন, ওনার কারোর পরামর্শ কি তারেক রহমান সাহেব সব কথা বলতেছেন, নাকি না উনি নিজেই সব কথা বলতেছেন, আমি একটু কনফিউজড। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান স্যার বলছেন, ইফ একদম আমি যদি কপি করি, উনি যেটা বলছেন, ইফ উই আর ইলেক্টেড, হ্যাঁ ইলেক্টেড ইনশাল্লাহ, তাহলে ওনারা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবেন। জনাব তারেক রহমান স্যার বলছেন যে বাংলাদেশে ওনারা নির্বাচিত হলে ওনারা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবেন। চিন্তা করা যায়, 20,000 কিলোমিটার খাল খনন করবেন 5 বছরে, এবং 50 কোটি গাছ লাগাবেন, 50 কোটি গাছ লাগাবেন 5 বছরে। কথাটা শুনে কিন্তু খুব চটকদার মনে হয়েছে, জটিল মনে হয়েছে, যে বিরাট বড় প্ল্যান তো এটা একটা। উনি আবার এটাও বলছেন যে উই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের মধ্যে আমরা যে একটা পরিকল্পনা করেছি এর মধ্যে একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা হচ্ছে এই যে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো আর 50 কোটি গাছ লাগাবো। এখন 20,000 কিলোমিটার খাল যদি খনন করতে হয় 5 বছরে, 365 দিনে বছর, তাহলে 5 বছরে কত দিন হয় হিসাব করেন। হিসাব করে আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে প্রতিদিন প্রায় 11 কিলোমিটার খাল খনন করতে হয়, প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করতে হয়। যদি 5 বছরে যদি উনি 20,000 কিলোমিটার খাল খনন করতে হয়, তাহলে প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করতে হয়। আর উনি যদি 5 বছরে যদি 50 কোটি বৃক্ষরোপণ করতে হয়, তাহলে প্রতিদিন 2,73,000 গাছ লাগাইতে হয়। দেখে আদৌ সম্ভব? আচ্ছা মানলাম সম্ভব। এখন যদি ওই 20,000 কিলোমিটার খাল যদি খনন করা হয়, এখান থেকে আমি যেখানে বসে রয়েছি গুলশান, এই গুলশান থেকে আমার বাড়ি 135 কিলোমিটার, আমি মোটর সাইকেলে রাইড করে একদম কাটায় 135 কিলোমিটার। তাহলে 135 কিলোমিটার যদি হয়, আমার এখান থেকে যদি 135 কিলোমিটার হয়, আর আমি যতদূর জানি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হয়েছে প্রায় 300 কিলোমিটার, প্রায় 300 কিলোমিটার। কক্সবাজারের দূরত্ব হয়েছে ঢাকা থেকে প্রায় 450 কিলোমিটার। ঢাকা থেকে ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বাড়ি, ওইখানে প্রায় 450 কিলোমিটার। ঠাকুরগাঁও 700 কিলো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা চিন্তা করেন, তাহলে 20,000 কিলোমিটার যদি আমরা খাল খনন করি, বাংলাদেশে কি থাকবে? খালি নদী আর নদী। এই আইডিয়াটা তারেক রহমান স্যারের কে দিয়েছে আমি জানি না। আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের যে পরিমাণে ফসলি জমির যে পরিমাণে অভাব, মিল কারখানা ফ্যাক্টরি হয়ে যে অবস্থা, উনি যদি প্রতিদিন যদি 2,73,000 গাছ যদি লাগায়, 50 কোটি গাছ লাগানোর পরে চাষবাস করার মতো জমি কি থাকবে? আমি জানি না থাকবে কিনা, আমার মাথায় আসছে, আমি বললাম আবারও গানটা মনে করায় দিই। ফকিররা প্রস্রাব কইরা পানি লয় না, অজু গোসলের ধার ধারে না, লাম্বা চুলের ব্যবসা করে বাল্লা, লয়ও না গো ফকিররা রে সল্লা। আরে গাছতলাতে শুয়া তাকে গো, আরে গাছতলাতে শুয়া তাকে গো, কুত্তায় সাড়ে ওল্লা, লয়ও না গো ফকিররা রে সল্লা। এই তোমরা তো কিছু কইলা না ফিরোজ। গুড বাই, টাটা।